What is runtime polymorphism? What is compile time polymorphism? জিনিসটা হচ্ছে নাথিং ইজ দেয়ার। জিনিসটা হচ্ছে যে তোমার যে মেথডটা মানে যে কম্পাইল টাইমে যে মেথডটা অ্যাট দ্য টাইম অফ কম্পাইলেশন টাইম যে মেথডটা তোমার যে ক্লাসের মধ্যে বাইন্ড হলো, ঠিক আছে, যে ক্লাসে বাইন্ড হলো, যখন আমি মেথডটাকে কল করব অ্যাট দ্য রান টাইম, সেই মেথডটা যদি ওই ক্লাস থেকেই কল হয় তাহলে সেই মেথডটা হয়ে গেল কম্পাইল টাইম পলিমরফিজম। কথাটা বোঝা গেল? যে মেথডটা কম্পাইল টাইমে যখন ক্লাসটাকে আমি কম্পাইল করাচ্ছি, ফাইলটাকে কম্পাইল করাচ্ছি, তখন কি হলো যে ওই ক্লাসে বাইন্ড হলো, ঠিক আছে, সাপোজ একটা ক্লাসে বাইন্ড হলো, ঠিক আছে, মেথডের লজিক টজিক সব বাইন্ড হলো। এবার রান টাইমে যখন আমি মেথডটাকে কল করছি তখন সেই ক্লাস থেকেই কল হলো, মেথডটা সেই ক্লাস থেকেই কল হলো। সো দ্যাট ইজ কম্পাইল টাইম পলিমরফিজম। যে ক্লাসে বাইন্ড হলো ওই ক্লাস থেকেই রান হলো, ঠিক আছে, দ্যাট ইজ কম্পাইল টাইম পলিমরফিজম। আন্ডারস্ট্যান্ড? কথাটা বুঝতে হলো বলো না? কালকে কি ওকে, কারণ কি কালকে দেখালাম না জিনিসটা যে সাব ক্লাসের অবজেক্ট সুপার ক্লাসের টাইপে স্টোর করলাম, ঠিক, সাব ক্লাসের অবজেক্ট কোথায় স্টোর করলাম? সুপার ক্লাসে স্টোর করলাম। এবার কোন কোন মেথডটা যখন কল করছি সাব ক্লাস এইটাকে, তখন কোনটা কল হলো? সাব ক্লাস কেন সুপার ক্লাসে? সাব ক্লাসে কোনটা বলবো? না সুপারটাতে তো ওই স্ট্যাটিকটা হচ্ছে আর ওভারলোডিংটা হচ্ছে, আর সাব ক্লাসে ওভারলোডিং যেটা বললাম ওটা। যেমন একটা জিনিস কি করেছিলাম কালকে, যে এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা কল করলাম কালকে, ঠিক আছে, a1 is equal to new b, ঠিক আছে। তো জিনিসটা যখনই কল করলাম, যখন a.m1, এই যে a.m1 দিচ্ছি, ধরো সাপোজ রান করছি, তখন কোনটা বলো তো, যে মানে কোন 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 মেথডটা হচ্ছে? স্ট্যাটিক মেথডটা, ঠিক আছে, টাইপ থেকে আসছে। আর কোন মেথডটা আসছে? ওভারলোডেড মেথডটা আসছে। বাট ওভাররিডেন মেথডটা কোথা থেকে আসছে? নন স্ট্যাটিক ওভাররিডেন মেথডটা কোথা থেকে আসছে? যে টাইপের অবজেক্ট আছে, কোন টাইপের অবজেক্ট আছে? বি। কোন ক্লাসের অবজেক্ট আছে? বি, সেখান থেকে আসছে। বাট তাহলে জিনিসটা কি হলো? কম্পাইল হলো কোথায়? এই মেথডটা কম্পাইল হলো কোথায়? অ্যাট দ্য টাইম অফ কম্পাইলেশন টাইম কম্পাইল হলো কোথায়? এতে। বাট জিনিসটা রান হচ্ছে কখন? one minute. Okay. b.m1. Okay, very good. b.m1. তো যখনই আমি b.m1 দিচ্ছি, হ্যাঁ bm1 সরি a.m1, কারণ কি টাইপ কি আছে? a1, ওকে, টাইপ কি আছে আমার? a1 a ইজ ইকাল টু নিউ বি, তাহলে বির অবজেক্ট স্টোর আছে কোথায়? a1 এর টাইপে, a1 এর টাইপে স্টোর আছে। তাহলে a1 এর রেফারেন্স দিয়ে আমি কল করছি a.m1 যদি দেই আমি m1, ওকে, তো জিনিসটা দেখো m1, ওকে, এটা কি? নন স্ট্যাটিক মেথড, ওকে, নন স্ট্যাটিক মেথড। এটা কি? নন স্ট্যাটিক মেথড। জিনিসটা কি বলছে? নন স্ট্যাটিক ওভার রিডেন মেথড। যখনই ওভার রিডেন মেথড, তখন কোথা থেকে কল হলো? এটা সাব ক্লাস থেকে কল হলো। হ্যাঁ, টাইপ অফ দা বাইন্ড হলো কোথায়? বাইন্ড হলো ওখানে, কিন্তু কল হচ্ছে কোথা থেকে? এখান থেকে কল হলো, বাইন্ড আমি কল করছি কোথার জন্য? এখান থেকে কল হলো, ঠিক আছে। স্ট্যাটিক ভয়েড m2, এটা কি? স্ট্যাটিক মেথডটা হলো কোথা থেকে? am2 ইয়েস, স্ট্যাটিক মেথডটা বাইন্ড হয়েছে যে ক্লাসে বাইন্ড হয়েছে, am2 তে এটা কি হলো? কল হলো, ঠিক আছে। সুপার ক্লাসে তো বাইন্ড হয়েছে। হ্যাঁ,
সুপার ক্লাসে বাইন্ড হয়েছে মানে কি, কোন টাইপ দিয়ে কল করেছি আমি, আন্ডারস্ট্যান্ড নট, কোন টাইপ দিয়ে কল করেছি, হ্যাঁ কোন টাইপ দিয়ে কল করেছি, স্ট্যাটিক যে কল করেছে না না AM2 হ্যাঁ হ্যাঁ, কোন টাইপ দিয়ে কল করেছি আমি, এর টাইপ ও দিয়ে কল আচ্ছা করেছি, ও এর হ্যাঁ টাইপ দিয়ে কল করেছি, তাহলে বাইন্ড হওয়ার কথা, বাইন্ড হয়েছে কোথায়, বাইন্ড হয়েছে ঠিকই, বাইন্ড হয়েছে ঠিকই, কিন্তু কি কল হয়েছে কোথা থেকে, এটা হলো, এটা বাইন্ড হয়েছে ঠিকই এখানে, বাট কল হচ্ছে কোথা থেকে, সাব ক্লাস থেকে। সাব ক্লাস থেকে। ইয়েস, হুম। স্ট্যাটিক মেথড কোথা থেকে, ও এ থেকে কল করবে, স্ট্যাটিক মেথড, নো তো প্রবলেম। সুপার ক্লাস থেকে ও কল করবে। হুম। ও টাইপ, টাইপ যে যা টাইপ নট অবজেক্ট, বলো ভয়েড ভি, এটা কোথা থেকে কল করতে পারে তাহলে, এটা এটা void M3 M3 হয়েছে কেন, সাপোজ ওভারলোডেড, মেবি ওভারলোডেড, M3 ওভার কি, M3 কি আছে, ওভারলোডেড হচ্ছে ওভারলোডেড, ওভারলোডেড, তারপরে ওভারলোডেড তো সুপার ক্লাস থেকেই হবে। এ ডট এম থ্রি, হুম, ওভারলোডেড মেথড এ ডট এম থ্রি, এ ডট এম থ্রি, তাহলে কি এসছে, এ এম থ্রি এসছে, বাইরেটা ইয়েস ইয়েস সাব ইয়েস ইয়েস, ক্লাসে এম করছে থ্রি এম থ্রি এম থ্রি সুপার এম থ্রি সুপার ক্লাস থেকে এসছে, সুপার ক্লাস থেকে কল হয়েছে, বাইন্ড হয়েছে যে ক্লাসে সেই ক্লাস থেকেই কল হচ্ছে, বুঝতে পারা গেল জিনিসটা, হুম বাইন্ড হয়েছে যে হ্যাঁ। ক্লাসে, কোনটা বলছেন এটা হ্যাঁ কালকেরটাই? না না না, নিউ কম্পাইল টাইম পলিমরফিজম, রান টাইম পলিমরফিজম। একটু বুঝি না এটা। কম্পাইল টাইম পলিমরফিজমটা হচ্ছে, তুমি কোথায় গেছিলে, খেতে গেছিলে নাকি, হ্যাঁ আচ্ছা, কম্পাইল টাইম পলিমরফিজম হচ্ছে যে ক্লাসে যখন কোনো মেথডকে কল করছি আমি, সেই মেথডটা কী করলো, যে কম্পাইল করার টাইমে যে ক্লাসে বাইন্ড হলো, ঠিক আছে, রান টাইমে, রান টাইমে কী হচ্ছে, রান টাইমে ওই মেথডটা ওখানেই ওই ওই ক্লাস থেকেই কল হচ্ছে, দ্যাট ইজ কম্পাইল টাইম পলিমরফিজম, ঠিক আছে। বাইন্ড হলো কম্পাইল টাইমে, বাইন্ড হলো কোথায়, যে ক্লাসে বাইন্ড হলো, রান টাইমেও যদি সেই ক্লাস থেকে ওটা এক্সিকিউট হয় তাহলে সেটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম, ঠিক আছে। বাইরে বুঝলাম না। বাইন্ড মানে একটা জিনিস বুঝো, এ ওয়ান ইজ ইকাল টু নিউ বি, এ ডট এম ওয়ান, এ ডট এম টু, এ ডট এম থ্রি, ঠিক আছে, তিনটে মেথডই আছে না না এখানে, এম ওয়ান, এম টু, আচ্ছা। এম থ্রি আছে না নাই, তো জিনিসটা হচ্ছে এই মেথডগুলো বাইন্ড হলো কোথায়, তাহলে এ ওয়ানের টাইপে, এ ওয়ানের ক্লাসে বাইন্ড হলো, কল করছি কোথা থেকে, কল করছি যে যার টাইপে সেখানে বাইন্ড হলো, বাট জিনিসটা হচ্ছে যদি মেথডটা এই ক্লাস থেকেই কল হয়, এই ক্লাস থেকেই কল হয়, তাহলে সেটা হলো কম্পাইল টাইম পারমিশন, মানে রান টাইমে কল করছি কোন ক্লাস থেকে, যে ক্লাস থেকে, রান টাইমেও যদি ওই ক্লাস থেকেই মেথডগুলো এক্সিকিউট হয়, দ্যাট ইজ কম্পাইল টাইম পলিমরফিজম, ঠিক আছে। যেমন আমার আউটপুটটা দেখো, এটার আউটপুটটা দেখো আগে, তাহলে বুঝতে পারবা। প্রথমে কি এলো, প্রথম আউটপুট ছাড়ো, প্রথম আউটপুটটা ছাড়ো, দ্বিতীয় আউটপুট দেখো, এ এম টু বি এম, এ এম থ্রি, ঠিক আছে, এ এম টু বি এম, এ এম থ্রি, ঠিক আছে, জিনিসটা দেখো, এ এম ওয়ান, এ এম টু, এ এম থ্রি, এটা দিয়ে করেছি তো, ঠিক না ভুল, হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে বাইন্ড হওয়ার কথা কোনখান থেকে, এর টাইপ যে সেখান থেকে বাইন্ড হওয়ার কথা, এস অর নো, টাইপটা কি আছে, A1 থেকে। এ ওয়ান, টাইপটা কি আছে এ ওয়ান, হুম। রেফারেন্স কি আছে এ দিয়ে সবকে কল করলাম, তাহলে কম্পাইল টাইমে বাইন্ড হয়েছে কোথা থেকে, বাইন্ড A1 হয়েছে কোথায়, থেকে। এ ক্লাস থেকে, এ ওয়ানের ক্লাস থেকে, সরি কোনটা এ ওয়ান, হ্যাঁ উপরেরটা, যে ক্লাসে আমরা অবজেক্ট তৈরি করবো সেই ক্লাসটা বলছেন? আগে অবজেক্ট ছাড়ো, যে ক্লাসের টাইপ আছে সেটা বুঝো আগে, টাইপটা কি আছে, এটা অবজেক্টটা তুমি ছাড়ো এখন, টাইপ কি আছে তাই বলো, টাইপ কি আছে, কার A1 কার টাইপে কল করছি আমি, কার টাইপে A1 কল type এ করছি, call করছি। এ ওয়ানের টাইপে, এ ওয়ান এ, তাহলে টাইপটা কার, এ ওয়ানের, তাহলে এ ওয়ানের টাইপ দিয়ে আমি এ ওয়ান ক্লাসের টাইপ দিয়ে আমি রেফারেন্স দিয়ে আমি কল করছি মেথডগুলোকে, ঠিক আছে। তাহলে যখনই কল করলাম তাহলে কম্পাইল টাইমে মেথডগুলো বাইন্ড হলো কোন ক্লাসে, কোন ক্লাসে বাইন্ড হলো বলো, A1 ক্লাসে। সুপার ক্লাসে বাইন্ড হলো, এ ওয়ান ক্লাসে বাইন্ড হলো, ঠিক আছে, এ ওয়ানে বাইন্ড হলো, আন্ডারস্ট্যান্ড আর নট, বাইন্ড হলো। এবার বলছে যে যদি এই ক্লাসেই বাইন্ড হলো, কিন্তু যদি ওই ক্লাস থেকেই এক্সিকিউট হয়, মেথডগুলা রান করে, রান টাইমে ওই ক্লাস থেকেই রান করে, তাহলে দ্যাট ইজ কম্পাইল টাইম পলিমরফিজম। তাহলে কি জিনিসটা দেখো, এ এ এম টু বলো, AM2 M3 ওটাকে তো আমরা কম্পাইল টাইমে তো বলতে পারি। হ্যাঁ কম্পাইল টাইম পলিমরফিজম, কেন,
স্ট্যাটিক মেথড ওটা, স্ট্যাটিক আর কি ওভারলোডেড মেথড। হুম আমার ক্লিয়ার হচ্ছে না। দাঁড়াও, জিনিসটা বোঝার চেষ্টা করো। AM2 কোথা থেকে কল হয়েছে? AM1ও কল হয়েছে A1 থেকে, হয়েছে না হয়নি? আগে বোঝার চেষ্টা করো। A1 টাইপ এ দিয়ে কল করছি M1কে, এ দিয়ে কল করছি M2কে, এ দিয়ে কল করছি M3কে। করলাম না করলাম না? হ্যাঁ স্যার। করলাম। তো যখন কল করলাম, মেথড ইনভোক করলাম, ইনভোক করার পরে জিনিসটা হচ্ছে যে মেথডটা বাইন্ড হবে কোথায়? প্রথমে কম্পাইল টাইমে বাইন্ড হলো কোথায়? যে টাইপ দিয়ে কল করেছি সেই টাইপে বাইন্ড হলো। এসব নো, মানে বাইন্ড বলতে শুধু আপনি M1 মেথডটাকে বাইন্ড বলছেন না পুরোটাকে বলছেন? বুঝতে পুরোটাকে পারছি না এটাই। পুরোটাকে পুরোটাকে কম্পাইল টাইমে আচ্ছা, যখন বাইন্ড মানে হবে, A1 ক্লাসের কোনো মেথড পুরোটাই? যখন আমি ইনভোক করছি তখন মেথডটা তো বাইন্ড হবে। ইনভোক করছি, কল করছি না মেথডটাকে, তখন কি হলো? মেথডটা এক্সিকিউট করার টাইমে বাইন্ড হলো কোন ক্লাসে? এই ক্লাসেই। ভেরিয়েবলগুলো এগুলো সব সেট হয়ে গেল, সব সেট হয়ে গেল মনে করো, আচ্ছা। মেমোরাইজ হয়ে পেয়ে গেল। বাট জিনিসটা হচ্ছে সবই হলো ঠিক আছে, ভেরি গুড। বাট জিনিসটা হচ্ছে যে বলছে যে ক্লাস থেকে তুমি বাইন্ড হলো ওই ক্লাস থেকে যদি রান টাইমে কল এক্সিকিউট হয় দেন ইট ইজ কম্পাইল টাইম পলিমরফিজম। যে ক্লাসে বাইন্ড হলো ওই ক্লাস থেকেই যদি রান করে দ্যাট ইজ কম্পাইল টাইম পলিমরফিজম। আগে ডেফিনেশনটা বোঝার চেষ্টা করো, তারপরে বাকি লজিক বুঝবা। যে ক্লাসে বাইন্ড হলো কম্পাইল টাইমে সেই ক্লাস থেকেই যদি কি করে রান করে দ্যাট ইজ কম্পাইল টাইম পলিমরফিজম। আগে বোঝার চেষ্টা করো। এ দিয়ে কল হ্যাঁ করেছি, এটা বুঝলাম। দুটো মেথড কোথা থেকে কল হয়েছে? এ থেকেই। এ থেকে কল হয়েছে। AM2 কই? AM2 কই? স্ট্যাটিক মেথড। AM3 এখান থেকে কল হয়েছে, ঠিক আছে? AM3 এখান থেকে কল হয়েছে, ঠিক আছে? এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো যে BM2টা, এই যে BM1 কোথা থেকে কল হয়েছে বলো আমাকে? ডি ক্লাস থেকে। বা টাইপটা কি ছিল? এ ক্লাসের ছিল। এ টাইপ ছিল না, ছিল না? হাউ ইট ইজ পসিবল? জিনিসটা হচ্ছে এটাই যে এটাকে বলছে রান টাইম পলিমরফিজম। কীরকম? এ বাইন্ড হয়েছিল কোথায়? আগে বোঝার চেষ্টা করো। বাইন্ড হয়েছিল কোথায়? ডেকেছিলাম কোথা থেকে একে? এ ক্লাসে। কল করার টাইমে কোথা থেকে ডেকেছিলাম? এ ক্লাস থেকে, এ ক্লাসের জন্য ডেকেছিলাম। ওকে, ভেরি গুড। তো এ ক্লাস থেকে যখনই ডাকি আমি, ঠিক আছে, এ ক্লাস থেকে যখনই ডাকি তাহলে এখান থেকে কল হওয়ার কথা ছিল M1টাকে, ছিল না ছিল না বলো আমাকে, বোঝার চেষ্টা করো। হ্যাঁ স্যার। এখানে এমন মেথড আছে, তাহলে এখান থেকে আমার এক্সিকিউট হওয়ার কথা ছিল। ওখানেও আছে এখানেও আছে। বাইন্ড হলো কোথায়? এখানে। বাট এক্সিকিউট হচ্ছে কোথা থেকে? এক্সিকিউট হচ্ছে কোথা থেকে? বি ক্লাস সাব থেকে। ক্লাস বি থেকে। ক্লাস থেকে, সাব ক্লাস থেকে, ঠিক আছে? ওয়াই? ডিউ টু দ্য অবজেক্ট স্টোর ইন দ্য রেফারেন্স। বি ক্লাসের অবজেক্টটা এখানে আছে, দ্যাট ইজ রান টাইম পলিমরফিজম, ঠিক আছে? কোনো মেথড কল করার টাইমে বাইন্ড হলো কোথায়? সুপার ক্লাসে বা এনি ক্লাসে, কিন্তু সেই ক্লাস থেকে এক্সিকিউট হওয়ার বদলে কোথা থেকে কল হচ্ছে? অন্য ক্লাস থেকে কল হচ্ছে। সো দ্যাট ইজ রান টাইম পলিমরফিজম। ওকে, কথাটা বোঝা গেল? একটা মানে এটা যেহেতু ওভার রাইডিং হলো ওই জন্য এটা হ্যাঁ ক্লাস হ্যাঁ, বিতে গেল, তাই তো? কথা বুঝতে পারলো তো জিনিসটা, যে মেথডটা ওভাররাইড হয়েছে, সুপার ক্লাসের মেথডটাকে সাব ক্লাসে ওভাররাইড করেছি আমি। ওকে, আন্ডারস্ট্যান্ড? তাহলে কি হলো হ্যাঁ। জিনিসটা? নন স্ট্যাটিক মেথডটা ওটা, তাহলে কি হলো? সুপার ক্লাসের বদলে বাইন্ড হলো কোথায়? সুপার ক্লাসে। মেথডটা বাইন্ড হলো হ্যাঁ। কোথায়? এটা তো এখান থেকে আসতে সুপার পারতো। ক্লাসে। আমাকে বলো, এর রেফারেন্স দিয়ে যখন আমি কল করেছি তখন তো এখান থেকে কল হতে পারতো না মেথডটা? ভালো করে বলো আমাকে। এখানে তো M1 নামে মেথড আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? হ্যাঁ। M1 নামে হ্যাঁ, মেথড স্যার। আছে, তাহলে তো এখান থেকে কল হতে পারতো। বাট নো, বলছে না বাইন্ড হয়েছে যেখানে, ঠিক আছে, ওকে, ভেরি গুড। বাট জিনিসটা কী হবে? রান টাইমে যদি ও সাব ক্লাস থেকে যদি মানে ইনভোক হয়, সাব ক্লাস থেকে যদি কল হয় তাহলে দ্যাট ইজ রান টাইম পলিমরফিজম। আর ইউ গেটিং মাই পয়েন্ট অর নট? ইয়েস স্যার। বলো কারো কোনো আচ্ছা, এটা কম্পাইল টাইম আর রান টাইম বলছে কেন, এটা এক্সপ্লেইন করতে পারবেন একটু? আচ্ছা, একটা জিনিস বলো আমাকে। যখন আমরা কমান্ড লাইনে যখন আমরা করতাম, হ্যাঁ, জাভা সি দিয়ে জাভা কম্পাইল করাতাম না? হ্যাঁ। হ্যাঁ, জাভা হ্যাঁ। সি, হ্যাঁ জাভা সি ফাইল ডট জাভা, ইয়েস, ভেরি গুড। কম্পাইল হলো, হ্যাঁ স্যার। কম্পাইল করলাম, কম্পাইল করার পর একটা ডট ক্লাস ফাইল জেনারেট হয়, বলেছিলাম না বলিনি? হুম, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, ডট ক্লাস ফাইল জেনারেট হয়, যেটা কি থাকে? বাইট কোড থাকে, আন্ডারস্ট্যান্ড? এবার হ্যাঁ, কি স্যার। জিনিসটাকে রান করায় না আবার জাভা দিয়ে ক্লাসের নাম হ্যাঁ, দিয়ে স্যার।
জাভা দিয়ে ক্লাসের নাম হুম। দিয়ে। সো দুটো ফেজ থাকে না, থাকে না? একটা কম্পাইল টাইম হ্যাঁ ফেজ স্যার, থাকে, একটা রান টাইম ফেজ থাকে। ইয়েস স্যার। কথা বোঝা গেল জিনিসটা? কটা ফেজ থাকে আচ্ছা, তাহলে? কোনটা কম্পাইল টাইম হলো? যেটা জাভা সি ওটা কম্পাইল জাভা টাইম সি হলো, আর দ্যাট ইজ বাইট কোড কম্পাইল থেকে। টাইম, বাইট কোড জেনারেট হলো ওটা। হুম। জাভা সি দিয়ে ফাইল নেম দিয়ে যে ওই ফাইলটাকে আমি এক্সিকিউট করাবো, ফাইলটা এক্সিকিউট করালাম, ডট ক্লাস ফাইল জেনারেট হলো, বাইট কোড আছে ওতে। এবার ওটা কি হলো? কম্পাইল হয়ে গেল, কম্পাইল টাইম ওটা হয়ে গেল। বাট এবার রান টাইম কোনটা? জাভা দিয়ে ক্লাসের নাম দিয়ে আমরা যেটাকে আমরা কি করছি? এক্সিকিউট করাচ্ছি। কত? আচ্ছা, আর এইখান থেকে যখন রান করছি তখন দুটো একসাথে হচ্ছে নাকি, কম্পাইল প্লাস এটা এটা ইয়েটা? এটা একসঙ্গে দিয়েছি ওটা। ভালো করে দরজাটা বন্ধ করবা, ঢুকলেও বেরোক বন্ধ করবা, বা ই করলেও বন্ধ করবা। হ্যাঁ, এখানে এখানে যেটা হচ্ছে তোমার, এখানে দুটো একসঙ্গে হচ্ছে। বুঝতে পারছো জিনিসটা? মানে দুটো ফেজ রাখেনি, কমান্ড লাইনে ওটা আছে, ঝামেলা আছে, এর সঙ্গে সঙ্গে ওই স্ক্রিনে দিয়ে দিচ্ছে এটা। কম্পাইল টাইম রান টাইমটা বুঝতে পারলো তো? কোনো এটাকে কম্পাইল করছি, ক্লাসকে কম্পাইল করছি, আর কোনো ক্লাসকে রান করছি। এটা তো না, সিম্পল জিনিস এটা। এটা আলাদা করে বোঝার, তোমাদের তো কমান্ড লাইনে বুঝিয়েছি না ওটা। কমান্ড লাইনে বুঝিয়েছি না বুঝাইনি বলো ভালো করে? হ্যাঁ স্যার। ওকে। সৌভিক কি ব্যাপার? কোন সৌভিকের কোনো কথা নাই কেন? আছি। আছো তো, থাকলে হবে। রেসপন্স দাও। তো নিচে একটু একটু কমেন্ট দিয়ে লিখে দেন তো কোনটা রান টাইম আর কোনটা পলিমরফিজম হলো, কোনটা? মানে রান টাইম আর কম্পাইল টাইম। এটা এটা নিচেটা এটা। ও ইয়ে, হ্যাঁ, এখানে স্ল্যাশে লিখে দেন। দাঁড়াও। আমি এখানে লিখে তো হবে। যে জিনিসটা আমি এখানে এটা লিখতে পারবো না, ঠিক আছে? এক্সিকিউট করার টাইমে এটা বুঝতে হবে, ঠিক আছে? বুঝতে পারবো না, কারণ এইভাবে এটা লেখা যাবে না। হুম। দিস ইজ, মানে এটা এটা কোনো রুলস না, মানে আমি এটা কম্পাইল টাইমে ই করবো, এটা 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 দিস ইজ নট আ রুল। বুঝতে পারলে না? হ্যাঁ, আমি লিখে দিতে পারবো, বাট দ্যাট ইজ নট আ রুল। কিন্তু এটা এটা তোমরা আমি তোমাদেরকে বলে দেবো। স্যার আর একটা অন্য প্রোগ্রাম নিন না, তাহলে হ্যাঁ, বুঝতে পারবো ভালোভাবে। ঠিক আছে, ওকে। 1 সেকেন্ড না, জাস্ট। আমরা পরে যদি বুঝতে পারবো ওই জন্য ওটা বললাম বুঝতে, লিখে দিতে। এবার তুমি যদি অবজেক্টটা চেঞ্জ করো তখন প্রবলেম। জাস্ট 1 সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড। তোকে বলো তো একটু আসতে। ওকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, মনে করো স্যার, আগের দিনের কনসেপ্টটা লাগছে তো এখানে, মানে হ্যাঁ ওভার হ্যাঁ হ্যাঁ রাইটিং এর হ্যাঁ, জন্য ইয়েস এটাই হবে। ইয়েস ইয়েস। মনে করো স্ট্যাটিক হয়ে গেল। স্ট্যাটিক, এটা ধরো
ভয়েড মেথড আগে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এটা ভয়েড, এটা ধরো ভয়েড m4, ওকে, ভয়েড m4, ঠিক আছে? ধরো এটা স্ট্যাটিক m1, আচ্ছা স্ট্যাটিক m1 কি ব্যাপার? স্ট্যাটিক মডিফায়ার m1 কেন মডিফায়ার, কেন এখানেই করতে হবে? উপরে নন স্ট্যাটিক করেছিলেন নাকি? না ওটা আমার ব্যাপার, ওটা করতেই তো পারি। স্ট্যাটিক ভয়েড m1 এটা করার কারণ কি? রিমুভ স্ট্যাটিক মডিফায়ার m1 এ আমি মুছবো না, আমি ওটা void m2 void suppose m4 বাট এখানে এর দেওয়ার কারণ কি? ওহো সরি, ঠিক আছে, ওকে, ওকে, ফ্যান্টাস্টিক। আচ্ছা এবার আমাকে বলো যে এখানে কটা মেথড আছে? চারখানা মেথড আছে, ঠিক আছে? কটা মেথড? চারখানা মেথড। তাহলে চারখানা মেথডের মধ্যে যে ভয়েড m1, সাপোজ এটার টাইপ যেটা আছে m3, a1 ইজ ইকুয়াল টু নিউ b, সাপোজ এটা দিয়ে কল করি, A3 হবে তো ওটা। সাপোজ আমি এটা কাটলাম, ঠিক আছে? এটা সেম ক্লাসের, টাইপটাও বি, অবজেক্টও বি, ঠিক আছে? টাইপটাও বি, অবজেক্টও বি, ওকে? এবার আমি কি করলাম, জাস্ট এক্সিকিউট করাই, ওকে? M3 টা M4 হবে তো, ওখানে তো আর্গুমেন্ট দিয়েছিলেন। হ্যাঁ দাঁড়াও কি এসছে? bm1 কি এলো এখানে? ba1 b ডট m1, ওকে, b ডট m1, তাহলে m1 মেথডটা কোথা থেকে কল হচ্ছে? b থেকেই, void a ডট b ডট m2, দাঁড়াও জাস্ট 1 মিনিট, গিভ মি 1 মিনিট। আই হোপ কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা bm1 ঠিক আছে, এখান থেকে কল হলো, টাইপটা কি আছে এর? হোয়াট ইজ দ্য টাইপ স্যার? b1 ডট m1, ঠিক আছে? b1 কোথা থেকে কল হলো? b1 কোথা থেকে কল হলো? স্ট্যাটিক মেথড, ওকে, এখান থেকে কল হলো, ঠিক আছে? এবার b1 ডট m2, b1 ডট m2, b1 ডট m2 ওভাররিডেন মেথড, ওভাররিডেন মেথড, এটা কল হলো কোথা থেকে?
সুপার ক্লাস থেকে। am2 b1 ডট m3 ওভাররিডেন মেথড কোথা থেকে কল হলো? সুপার ক্লাস থেকে। ওকে, m3 এর কোনো মেথড আছে পরে? ওকে, m3 ওকে, m3 স্ট্রিং প্যারাম। ওকে, আচ্ছা, b1 ডট m1 b ডট m1 am2 am3 এই তিনটে কি হলো? কল হলো। বাট b1 ডট m4 b1 ডট m4 এটা কেন কল হলো না? এটা তো কল হওয়ার কথা। আর্গুমেন্ট কত পাঠাচ্ছি আমি? b1 ডট m4। m3 এর উপরে কি আছে? m3। ওকে, কি ব্যাপার? কি এখানে জাস্ট তিনটে জিনিস আউটপুট দিচ্ছে কেন? আউটপুটের ডিলিটটা টিপেন তো, ডিলিট বাটনটা। আউটপুটে এখন টার্মিনাল কাজ করছে, টিপেন না, আউটপুট টিপেন। এবার কন্ট্রোল এস টিপে তারপর একবার রান করুন তো। বাহ, আমাকে মনে হচ্ছে আগের ক্লাসটার মনে হয় রান করছে ও, সেম করে দিয়েছেন হয়তো। ও হো, দাঁড়াও 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 দাঁড়াও, এখানে এ নাই তো, a3 আছে তো, সরি, a3 আছে না? আর B1 করেছিলেন না এটা? এখানে কি আছে? দেখুন এটা, ওটা বি না B1 করেছিলেন দেখেন। বি 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 আছে। আচ্ছা, b1 করলাম যদি, b1 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 বেশ, ঠিক আছে, ওকে। আজব। আগের ইটাতে যান, A1 ডট জাভাতে যান একবার। ডট b1 কোনটা বলো? A1 ডট জাভাতে একবার ফাইলটা ঢুকুন। দাঁড়াও দাঁড়াও, আগের প্রোগ্রাম সেম আছে মনে হয়। না না, সেম বলে না, আমি তো মানে অবজেক্ট চেঞ্জ করলাম না। এখানে অবজেক্টটা চেঞ্জ করলাম, b1 এর অবজেক্ট, এখানে a3 এর অবজেক্ট চেঞ্জ করলাম, এখানে b1 চেঞ্জ করলাম না। তাও দিচ্ছে না। টেস্ট 1। ওকে, প্রথমে আসছে b1, 1 মিনিট।
আচ্ছা বি ডট এম ওয়ান, ঠিক আছে, বি ডট এম ওয়ান, বি ডট এম ওয়ান দিয়ে কল করছি। বি ডট এম ওয়ান দিয়ে যখনই কল করলাম আমি, তখন আসছে আমার এখানে কি আছে, স্ট্যাটিক মেথডটা কল হচ্ছে বি ডট এম ওয়ান। ওকে ঠিক আছে, বিএম টু, বিএম টু কল হলো, এ এম থ্রি কোনটা, বি ডট এম টু হলো বি ডট এম থ্রি, বি ডট এম থ্রি যখনই কল করছি তখন কি এক্সিকিউট হলো আমার, এ এম থ্রি। এম থ্রি মেথড আছে এখানে, দের ইজ নো এম থ্রি মেথড, আছে কি এই ক্লাসে কোনো এম থ্রি মেথড না, আছে? স্যার। নাই। তাহলে কোথা থেকে কল হলো তাহলে, এম থ্রিটা সুপার ক্লাস থেকে কল হলো। ঠিক আছে, ফ্যান্টাস্টিক। এবার বি ডট এম ফোর, যখন আমি আর্গুমেন্ট কত পাঠালাম, 10 পাঠাচ্ছি, 10 10 পাঠালাম, এটা বিএম, বিএম থ্রি, সরি কি আছে, বিএম থ্রি, M4 হবে ওটা। বিএম ফোর, বিএম ফোর এখান থেকে এক্সিকিউট করলো জিনিসটা। ঠিক আছে, ওকে ঠিক আছে, ফ্যান্টাস্টিক। এবার এবার আমি এটা কমেন্ট করছি, এখানে কোনো কিছু ঝামেলা নাই। ঝামেলা হচ্ছে সুপার ক্লাসের অবজেক্টকে যখন তুমি সাব ক্লাস থেকে কল করছো, সাব ক্লাসের অবজেক্টকে সুপার ক্লাস থেকে করছো, তখনই ঝামেলা। ওকে কি আছে, টেস্ট এম থ্রি, আচ্ছা কম্পাইলেশন লাস্ট লাইনটা 38 নম্বর লাইনটা কমেন্ট করে দেন। বি ওয়ান ডট এম ফোর বাই, আচ্ছা বি ওয়ান টেস্ট, দাঁড়াও দাঁড়াও, কেন এটা দিচ্ছে দেখতে হবে তো। স্যার আগের B1 অবজেক্ট cannot আপনি be কবে পেশ resolved. করেছিলেন? ওকে ওকে ওকে, আচ্ছা বি ওয়ান, এটা 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 ওকে ঠিক আছে। তো এ ওয়ান করে দিই, এ করে দিই, বাস মিটে গেল গল্প। কিন্তু আই হোপ এটা এটা আবার ইয়ে দেবে, তোমার ই দেবে কেন বলো তো, কারণ ওই এ এ এর টাইপে, আই হোপ দেখছি কি বলছে, ইনসাইড মেইন জাভার কম্পাইলেশন প্রবলেম। ঠিক আছে, কেন কি না মেথড m4, হ্যাঁ স্ট্রিং ফেরম, মেথড m4 এর কি আছে, এর টাইপে কি double আছে, quote করতে হবে। আগে বোঝার চেষ্টা করো, ডাবল কোড বলে না। এখানে m4 একটা মেথড আছে না নাই, হ্যাঁ হ্যাঁ, m4 মেথড আছে, ঠিক আছে, তার আচ্ছা সরি এটা না, উপরে m4 মেথড আছে, m4 এর টাইপ কি আছে, এটা আর্গুমেন্ট টাইপ কি আছে, কি আছে স্ট্রিং। স্ট্রিং। বাট যখন আমি ওটাকে আর্গুমেন্ট পাস করছি তখন এটা কি ইন্ট পাস করেছি, কি পাস করেছি, কি পাস ইন্টিজার। করেছি, ইন্টিজার পাস করেছি। ঠিক আছে, ইন্টিজার পাস করেছি, এ ডট এম ফোর ইন্টিজার পাস করেছি। দ্যাটস ওয়াই ওটা কি দিল, কি দিল আমাকে, এরর দিল একটা। আমাকে এরর দিল একটা। কথা বুঝতে পারলা জিনিসটা, এরর দিচ্ছে। তাহলে হ্যাঁ, আমার হ্যাঁ। এটা এখানে যদি আমি এ বি, সাপোজ জাস্ট যদি এ বি সি দিই, এ বি সি, দ্যাট ইজ স্ট্রিং পাস করছি আমি। স্ট্রিং যদি পাস হ্যাঁ, করি, স্যার। স্ট্রিং যদি পাস করি, তাহলে আমার ওটা গল্পটা শেষ হয়ে গেল ওখানে। ঠিক আছে, আর দুটোতেই যদি ইন্টিজার দিয়ে দিই তাহলে কোনটা করবে, উপরেরটা? দুটোতে ইন্টিজার মানে, উপরে যেটা স্ট্রিং দিয়েছেন ওটা তো ইন্টিজার করে দিন, ওটা থেকে কি রান করছে? আচ্ছা এই ওপরে যদি ইন্টিজার দিয়ে দিই তাহলে তো হয়ে গেল, ওটা তো রান করলো তো, বি ওয়ান ডট এম ফোর এটা রান করেছে তো। না না, কোনটা নিচ্ছে তাহলে, বি এর ওটা না উপরে এটা, ওটা বলছি। এ বি এর এটা মানে বুঝতে পারলাম না, তোমার কথা বলো আরেকবার বলো। নিচেরটা নিচ্ছে না উপরেরটা নিচ্ছে, ওটাই লিখবো। না না এই যে তোমার নিচেরটা কেন নেবে, এটা নিচেরটা তো ই আছে, ইন্টিজার প্যারামিটার আছে না, এটা এটা ইন্টিজার প্যারামিটার যখন থাকে তখন এটা রান করবে, এটা হচ্ছে কথা। না মানে দুটোই যদি ইন্টিজার দাঁড়া, থাকে ওটাই আমি বলছি। রান করাই আগে, হ্যাঁ হুম হুম। আমি রান করাই আগে। এ এম ওয়ান, ওকে এ এম ওয়ান হয়ে গেল, এ এম ওয়ান হলো, এ এম ওয়ান কোনটা কল করলো, এ এম ওয়ান স্ট্যাটিক মেথড, ঠিক আছে কল হয়েছে। বি এম টু, বি এম টু কল হয়েছে, বি এম টু, ওয়াই বি এম টু কল হলো বলো তো, বিকজ ওভাররাইডিং। ওভার রিটেন মেথড, ওভার রিটেন নন স্ট্যাটিক মেথড। কোথা থেকে কল হবে, টাইপ অফ দ্য অবজেক্ট, টাইপ অফ দ্য অবজেক্ট কি আছে, বি ওয়ানের আছে, B1 টাইপ অফ দ্য অবজেক্ট কি আছে, বি ওয়ানের আছে, তাহলে ওখান থেকে কল হলো। ঠিক আছে, বাইন্ড হলো কোথায়, বাইন্ড হলো কিন্তু উপরে, কিন্তু কল হলো কোথায়, নিচে থেকে।
ঠিক আছে, বাইন্ড হলো এই ক্লাসে, তাই তো? হ্যাঁ এ ক্লাসে বাইন্ড হলো, কল করছি মানে যার রেফারেন্স দিয়ে কল করছি সেই ক্লাসে বাইন্ড হলো ওটা। ওকে, এই যে ব্যাপার a.m3 ঠিক আছে, a.m3 স্যার am3 কোথা থেকে আছে am3, ঠিক আছে am3 এখানে কল আছে am3, নিচে am3 নামে কোনো মেথড নাই। যদি নন স্ট্যাটিক মেথড থাকতো কোথা থেকে কল হতো ওটা? যদি সাপোজ নন স্ট্যাটিক মেথড থাকতো কোথা থেকে কল হতো? কোনটা বলছেন স্যার? এই যে m3 কল হলো না, m3 am3 হ্যাঁ, am3 কোথা থেকে কল হলো? যে ক্লাস থেকে বাইন্ড হয়েছে ওই ক্লাসে কল হলো, ঠিক আছে এটা। কারণ কি আমার ওভাররিডের মেথডটা নাই নিচে, না am3 নামে কোনো মেথড আছে কি নিচে? না স্যার, m3 নামে কোনো মেথড নেই এখানে। যদি এখানে থাকতো তাহলে কোন মেথডটা কল হতো, উপরেরটা না নিচেরটা? নিচেরটা। সাপোজ মনে করো এখানে নিচেরটা। এখানে am3 নামে একটা মেথড আছে, ওকে m3 নামে মেথড আছে। এবার কোনটা কল হতো তাহলে? নিচেরটা কল হতো, নিচেরটা ওভার রিটার্ন হতো। নন স্ট্যাটিক ওভাররিডের মেথড, ওখান থেকে কল হবে। ঠিক আছে দেখো bm2 কোনটা কল হলো? এরটা কল হলো না বিটটা কল হলো? এই সরি বিয়েটা am2 কেন ওই করেছি? BM2 টা। m3 bm2 না m3 হবে এটা, ঠিক আছে এটা m3 হবে। ঠিক আছে তাহলে m3 মেথডটা কল হলো এখানে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো bm3 মানে কোনটা কল করেছে আমি, উপরে বাইন্ড হয়েছে, বাইন্ড হওয়ার পরে কল হচ্ছে কোথা থেকে? নিচে থেকে হয়েছে। হ্যাঁ এটা দেখো am3 তাহলে এটা কি বলছে? রান টাইম। রান টাইম পলিমরফিজম, যে ক্লাসে কল হলো আচ্ছা। সেই ক্লাসে না হলে অন্য ক্লাস থেকে হচ্ছে রান টাইমে। m4 এখানে কি পাস করেছি আমি, আগে বোঝার চেষ্টা করো। স্ট্রিং পাস করেছি m4 এ, কি পাস করেছি আমি? স্ট্রিং পাস করেছি। যখনই String। স্ট্রিং পাস করলাম তখন আমি কোথা থেকে কল হলো, ওটা এখান থেকে কল হলো স্ট্রিং। স্ট্রিং পর আমি গেল m4 এবং এখান থেকে তোমার ই করলো, এক্সিকিউট করলো। আর ওখানে যদি ইন্টিজার দিই তাহলে ওটাও AM3 টাই হবে। কোনটা ইন্টিজার দিয়ে তো 12টা বাজালো না? ওই স্ট্রিং না 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 না, টা। ওভারলোডেড মেথড কখনো ওভারলোডেড মেথড কখনো তোমার মানে এখান থেকে আসবে না। দ্যাট ইজ ওভারলোডেড মেথড আর নট। ওভারলোডেড মেথডটা কোথা একবার থেকে একটু কল হবে? স্ট্রিং ইন্টিজারটা দিও। এখানে ইন্টিজার দিলে এরর আসবে, দেখো এরর এলো। এখানটাকে 10 করে দিন। এখানে 10, তো 10 দিলে এখানে কম্পাইল টাইম এরর আসবে, কারণ কি ওখানে গিয়ে খুঁজছে টাকে মেথডটাকে, হ্যাঁ কিন্তু কি ওখানে নেই, টাইপে আগে গেল বাট এটা নেই, এরর আসবে এটা। না না উপরে তো ইন্টিজার করে দিন, দুটো ইন্টিজার করলে কোনটা আছে সেটা দেখতাম, প্রথমেটা আছে মনে হয়। প্রথমেরটা ইন্টিজার মানে কি কোনটা? এই উপরে উপরে এটা? উপরে যেটা A ক্লাস। ও এটা তুমি কেন এরর দিচ্ছে স্যার? তুমি কোনটা বলো? এটা কেন এরর দিচ্ছে? এরর দিচ্ছে মানে প্রথমে যেটা হচ্ছে, যখনই এই মেথডটা যেটা আছে, এই মেথডটা কি মেথড? ওভাররাইডিং মেথড না ওভারলোডের মেথড আগে বলো। এটা এটা ওভারলোডেড। হ্যাঁ কেন ওভারলোডেড? Overloaded। ওভারলোডেড কেন? এর 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 টাইপ তুমি চেঞ্জ করেছো না করনি তুমি? হ্যাঁ হ্যাঁ, এটা ওভাররাইডিং না, এর টাইপটা তুমি কি করেছো? চেঞ্জ করেছো। এর টাইপ যেটা ছিল সেটা নাই, তুমি কি করেছো? চেঞ্জ করেছো ওটাকে। সো দ্যাট ইজ ওভারলোডেড মেথড। ওভারলোডেড মেথড, টাইপটা স্ট্রিং ছিল, স্ট্রিং বাদ দিয়ে তুমি এটা করেছো, ঠিক আছে। সাপোজ এটাকে স্ট্রিং রেখে দিলাম, এবার দেখো ও আচ্ছা, ওভারলোডেড হলে উপরে ক্লাস থেকেই তো রান হবে। সাপোজ এটা স্ট্রিং হলো, ঠিক আছে। সাপোজ যদি এটা স্ট্রিং হয়, ঠিক আছে, দেন কি হয়েছে এবার এবার আমরা দেখব। স্ট্রিং ACD ধরো, ওকে। নিচের ক্লাসটা হবে স্ট্যাটিক না হলে। কোনটা কল হলো? bm4 B। কেন? BM4 এটা কি মেথড হলো এবার? ওভারলোডেড অর Riding। ওভাররিডের মেথড, নট ওভারলোডেড। ওভারলোডেড মানে কি? তুমি টাইপটা চেঞ্জ করবা ওটার, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে বুঝেছি এবার। আচ্ছা স্যার, মানে ওভারলোডেড হলে ও উপরেই খুঁজবে আর উপরে ওকে সেম থাকতে হবে, তাই তো? সেম ও ডেফিনেটলি, যেটা পাঠাচ্ছে সেটাই থাকতে হবে। ডেফিনেটলি ওটা ওভাররিডেন মেথড। ও ও ই হ্যাঁ, ওভারলোডেড মিন্স মানে কি? তুমি মানে ওই মেথডের টাইপটাকে তুমি চেঞ্জ করছো, কথা বুঝতে পারা গেল? ওটা স্ট্রিং আছে, তুমি এখানে নিচে ইন্টিজার করলা, তাহলে দ্যাট ইজ ওভারলোডেড মেথড। কথা বুঝতে পারা গেল না? না মানে ব্যাপারটা হচ্ছে যে ওভারলোডেড মেথড নট কামস আন্ডার কি রান টাইম পলিমরফিজম। ওভারলোডেড মেথড কি? যেখানে বাইন্ড হয়েছে ওখান থেকে ওকে রান হতে হবে। ক্লিয়ার? কম্পাইলিং টাইম। তাহলে ওভারলোডেড হবে কি করে তাহলে ওটা? কোনটা ওভারলোডেড ওটা হবে? ওইখানে তাহলে চেঞ্জ কি করে করবো আমরা? কোনটা চেঞ্জ করবা?
ও ডাইরেক্ট এরর দিয়ে দিচ্ছে ও, মানে কোনটা? বুঝবো করে যে ওভারলোডেড হচ্ছে কি হয় না। আচ্ছা, তো এটা এটা তো বোঝার কিছু নাই, তো এটা তো জাস্ট তোমাকে যে মেথড তৈরি করবে সে তো বলে দিবে ভাই এটা ওভারলোড করো তুমি। না স্যার, M4টাকে একবার ওভারলোড করুন তো। M4টাকে স্যার ওভারলোড ওভারলোড করব, কিভাবে করবো আমরা? এই যে M4টাকে ওভারলোড তুমি যেটা বলছো, ওভারলোডিং মেথড হয়ে গেল। আচ্ছা, আর নিচে কি আছে? স্ট্রিং আছে তাই তো? উপরে স্ট্রিং আছে, নিচে কি হলো? ইন্ট ও হলো। তাহলে আমাদের নাম্বারই পাস করতে হবে ওখানে, স্ট্রিং পাস করলে এরর দেবে ও। ইয়েস। হুম। এবার একটা কথা আছে যে সাপোজ আমি আমার এই A1 দিয়ে যখন আমি কল করছি, এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো। A1 দিয়ে আমি কল করছি, ঠিক? হুম, A1 দিয়ে কল করছি আমি। তো আমার যদি এটা নন স্ট্যাটিক মেথড উপরে হয়, ওভার রেটার মেথড হয়, তাহলে সাব ক্লাসেরটা কল করছে না করছে না? হ্যাঁ, উপরেও উপরে নন হ্যাঁ স্ট্যাটিক মেথড আছে, নিচে নন স্ট্যাটিক মেথড, তাহলে নন স্ট্যাটিক ওভার রিটেন মেথড তাহলে কোথা থেকে কল করছে? সাব ক্লাস থেকে কল করছে। ঠিক আছে, এবার আমি চাইছি যে না বাবা আমি সেটা করব না, আমি আমি ওকে কি করব, আমি ওই মেথডটাকে কল করব। কোনটাকে? কোনটাকে? সুপার ক্লাসের সুপার মেথডটাকে আমি ক্লাস্টার। কল করব। দেন হোয়াট আই হ্যাভ টু ডু, এটা তোমাদেরকে চিন্তা করতে হবে। প্যারামিটার চেঞ্জ করলে তো হবে না, আ আর্গুমেন্ট চেঞ্জ করে দেওয়া তো হবে না। হবে কি? না, তাহলে তো এনি ওভারলোড হয়ে যাবে এনি না। প্রসেস? প্রসেস। স্ট্যাটিক করে দেবো। না না, নো চেঞ্জ। শুধু এই ক্লাসের আমরা অবজেক্ট তৈরি করব, আ শুধু এই ক্লাসের অবজেক্ট তৈরি করবো না, রান করবো ওটা। আর কোনো প্রসেস নাই? আর কোনো প্রসেস তো মাথায় আসছে না। এবার একটা জিনিস কল ভাব। করে দেবো কি ওর ভেতরেই? আ ও কল তো করা হবে কল না। করা হবে না, ও ভেতরে ওভাবে কল করবে কি, রেফারেন্স উইদাউট রেফারেন্স? হুম, ঠিক ঠিক। ঠিক আছে, আমি ওটাও চাইছি। দেন একটা জিনিস আছে সুপার ডট, কি আছে? কি আছে? সুপার সুপার ডট। ডট। সুপার মানে আমি প্যারেন্ট ক্লাসের ওই মেথডটাকে চাইছি, সুপার ডট। ধরো M2 দিলা, হ্যাঁ, ধরো M2 সাব সাব ক্লাসে কি আছে? সাব ক্লাস কোনটা? এটা। ওকে, সাব ক্লাস নন স্ট্যাটিক, সুপার ক্লাসটা কি আছে? স্ট্যাটিক আর নন স্ট্যাটিক? নন স্ট্যাটিক। ওকে, নন স্ট্যাটিক। ঠিক আছে, সুপার ডট M2। ওকে, তাহলে কি হলো? AM1, দেখো AM1 প্রথমে আমার এক্সিকিউট হলো, দেন AM2 আসছে না আসছে না? হ্যাঁ, AM2 হ্যাঁ স্যার। বিগ ডিউ টু সুপার ডট AM2 এলো, দেন BM2 আসছে। ওকে, তার ওটা তো চলে আসছে, হ্যাঁ, তাহলে তো বিজাম টুটা রান হয়ে যাচ্ছে না। BM2 তো আসবেই তো। তুমি এই সুপার ডটটাকে কোনটা দিয়ে কল করেছো তুমি? BM2-র মধ্যেই না? ওকে, হ্যাঁ সেটা ঠিক, এস অর নো, সেটা দিয়ে কল করেছো তুমি। কিন্তু আমি যদি একটাই চাই শুধু, AM2 নাহলে PM2। কোনটা তুমি চাইছো? এক, তুমি একটাই একটাই হবে। চাইছো, তুমি একটাই চাইছো, AM2 আর BM2। তাহলে জিনিসটা হচ্ছে যেটা যে মেবি উই হ্যাভ টু কল ফ্রম কনস্ট্রাক্টর। না, আমার ভাবতে হবে জিনিসটা। ঠিক আছে, তুমি যেটা বললা খুব ট্রিকি কোয়েশ্চেন, ঠিক আছে, এটা ভাবতে হবে যে আমি চাইছি সুপার ক্লাসের ওইটাই। তাহলে আমাকে টাইপটা চেঞ্জ করতে হবে, তাহলে টাইপটা তোমার ওই মানে সাব ক্লাসের এটাকে এটাকে চেঞ্জ করা যাবে না, সুপার ক্লাসেরটা সুপার ক্লাসে রাখতে হবে। একটা আরেকটা জিনিস হতে পারে, সিস্টেম বলো। আউট ডট প্রিন্টএলএনটা চেঞ্জ করে দেবো পুরো। আচ্ছা, হ্যাঁ, মানে ওখান থেকে মেথডটা কল করবো তাই তো, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এমন হতে পারে তুমি একটা স্ট্যাটিক, সাপোজ একটা নন স্ট্যাটিক ব্লক রাখলা এখানে। ওকে, কি রাখলা? সাপোজ এখানে একটা নন স্ট্যাটিক ব্লক রাখলা। ওকে, পারবো না পারবো না? নন স্ট্যাটিক ব্লক রাখতে পারবো না পারবো না? অবশ্যই পারবো। হ্যাঁ, পারবো। ওকে, তো ছাড়ো এটাকে, তাহলে Ctrl+X দাও, নিয়ে চলে যাও ওখানে, Ctrl+V দিয়ে দাও, ব্যাস, গল্প শেষ। তা তুমি এটাকে এটাকে কি বলছো? ওকে, তো ফার্স্টেই তো কল হবে না ওটা? হ্যাঁ ফার্স্টে কল হবে ওটা।
তাহলে আমরা তো যখন M2 চাইছি তখন তো কল হচ্ছে না তাহলে। তাহলে তুমি কোথায় কোথায় এম টু চাইছো বাবা? M2 যখন আমি ওই কি বলে ওটাকে, যখন আমি A.M2 করবো তখনই চাইবো, তাহলে কি হবে? A.M2, তাহলে তাহলে তো তোমাকে করতে হবে না, জিনিসটা হচ্ছে যে এর রেফারেন্সকে এতে রাখতে হবে, এটাকে রাখতে হবে, A.M2 এটা রাখতে হবে, তাহলে বির অবজেক্টকে এখানে রাখতে পারো না তুমি, তুমি হ্যাঁ, বির সেটা তখন অবজেক্টকে একটা এখানে রাখতে ক্লাসের পারবে না, আপডেট করতে তখন হবে। ওই সেম ক্লাসে যে ক্লাসের ডাকছো সেই ক্লাসের ওকে রাখতে হবে, যেমন এটা A3, বাস সিম্পল, কাজ শেষ তোমার, কাজ শেষ। ঠিক। আচ্ছা, নন স্ট্যাটিক যেটা করলেন ওটা একবার রান করে দেখুন। কোনটা নন স্ট্যাটিক? নন স্ট্যাটিক ব্লকটা। আচ্ছা ব্লকটা, ওকে, এটা বি ছিল না, না B1 ছিল, B1 ছিল, ওকে। এই যে রান করলাম, যে AM2 এলো প্রথমেই, ও হ্যাঁ। এই যে AM2 এলো, কেন এলো? এক্সিকিউশন ফ্লো, প্রথমে কি নন স্ট্যাটিক ভেরিয়েবল, তারপরে নন স্ট্যাটিক ব্লক এক্সিকিউট হবে, এই যে সুপার ডট M2, হ্যাঁ স্যার। প্রথমে AM2 এসছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, সাহাবা যেটা বলছিল, কি বলছিল, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ঠিক আছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন তুমি যেখানে সেখানে লিখতে পারবো না, তাহলে এখানেও লিখি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এখানে আসছে কি দেখি, সিস আউট, আচ্ছা, সিস আউট দিয়ে তুমি কি বললা, তুমি সুপার ডট, আচ্ছা সুপার ডট কি বললা, M2 না, M2 সুপার ডট M2, ঠিক আছে, ওকে। ইয়ের প্যারেন্থেসিস দিলেন না? এরর দেবে না? এর মধ্যে না, এর মধ্যে না, M2 এর মেথড না? হ্যাঁ। আই হোপ, হুম হুম, ঠিক আছে, কি আসছে, টেস্ট ডট M1 বুলিয়ান, the argument void, compilation problem, the method println, the type print stream is not applicable, 1 minute, আচ্ছা অ্যাপ্লিকেবল এভাবে কল করা যাবে না তাই বলছে, ওটা বুলিয়ান কোথায় রিটার্ন করছে? কোনটা? ওরা তো বলছে বুলিয়ান আসছে, না এরা যাই, বলছে না যে ব্র্যাকেটের মধ্যে বুলিয়ান। বুলিয়ান আসছে মিন্স সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, একটা একটা তো মেথড না, হ্যাঁ। এটা তো একটা মেথড, তো ওখানে যে রিটার্নটা হ্যাঁ। করছে সেটা রিটার্নটা তোমার বুলিয়ান, বুলিয়ান মানে ফলস আসছে রিটার্ন, এটা হচ্ছে ব্যাপার, এটা কোনো আউটপুট দিচ্ছে না, ঠিক আছে, ও ফলস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা যেহেতু একটা মেথড সেহেতু সামথিং উইল রিটার্ন, ওখানেও একটা সুইচ কেস আছে এই ক্লাসটাতে, হ্যাঁ, সিস্টেম ক্লাসে কিছু একটা ব্যাপার আছে, হ্যাঁ, বুঝতে পারলা? তো এখানে সুপার ডটটাকে ওইভাবে কল না করে আমি জাস্ট এখান থেকে কল করব, কন্ট্রোল সি মারো, M2, ব্যাস, ঠিক আছে, M2 প্রথমে চলে এলো, বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। তো জাস্ট একটু তোমরা করার চেষ্টা করো, ভালোভাবে স্টাডি করার চেষ্টা করো, আমি কিছু তোমাদেরকে মানে পাঠাচ্ছি, ছবি পাঠাচ্ছি তোমাদেরকে, হ্যাঁ, তোমরা জাস্ট একটু, এটাও পাঠিয়ে দিন। হ্যাঁ এটা পাঠিয়ে দিচ্ছি তোমাদের, কিছু ছবি পাঠাচ্ছি, সেই ছবিগুলো তোমরা জাস্ট নিজেরা মানে ফ্লোগুলো দেখার চেষ্টা করবা, ঠিক আছে, এই যে ব্যাপার, ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি কিছু ছবি পাঠাবো, মেবি না, মেবি অ্যাট নাইট, সকালে সম্ভব না এখন, রাত্রের দিকে তোমাদেরকে ছবিটা পাঠাবো, ওকে। ঠিক আছে স্যার।